এভরিওয়ান, আজ আমি একটা নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কাঁকরোলের পুর। আমি কাঁকরোলটাকে আগে দুভাগ করে সেদ্ধ করে নিয়েছি। তারপর তার থেকে সব দানাগুলো আমি বার করে নিয়েছি। তারপর আমি পুরটা তৈরি করেছি সর্ষে, পোস্ত, একটু রসুন, কাঁচা লঙ্কা, তারপর নারকেল সব দিয়ে, একটু পোস্ত সব দিয়ে বেটেছি। বেটে পুরটাকে একটু নুন, একটু হলুদ, একটু মিষ্টি সব দিয়ে মেখে তারপর এই কাঁকরোলের পুরের মধ্যে ভরেছি। এইবার আমি আর কিছুটা দানা আপনারা আস্ত রাখবেন, কিছুটা বেটে দেবেন, আর কিছুটা দানা আস্ত ওই পুরের মধ্যে আমি মেখে নিয়েছি। এবার একটা একটা করে বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি, আর এদিকে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি একটা একটা করে বেসনে ডুবিয়ে এই পুরগুলোকে তৈরি করব। আর দেখুন আমি এবার তেলে ছাড়ছি একটা একটা করে। ঠিক এইভাবেই আপনারা তৈরি করবেন। এইভাবে আমার বড়াটা এক পিঠ হয়ে গেল। এইভাবে একটু তেলটা দিয়ে দিচ্ছি যাতে কাঁচাটা ঝট করে কড়াইতে না লেগে যায়। একটু তেল দিয়ে দিচ্ছি গরম তেল উপরে, কারণ নাহলে মশলাটা পুরটা হঠাৎ লেগে যেতে পারে কড়াইতে। ঠিক এইভাবে আমার এক পাশ হয়ে গেল। আমি এবার এই দিকটা উল্টে দেবো। দেখুন ঠিক এইভাবে উল্টে দেবো, একটু চেপে চেপে। ঠিক এইভাবে আমি বড়াটাকে ভাজবো যাতে ভেতরে মশলাটা কাঁচা বেশি না থাকে। এটা খেতে ভীষণ ভীষণ টেস্ট লাগে। আপনারা একটু করে দেখবেন, ট্রাই করে দেখবেন একটু। আমার এই দিক পিঠটা আবার আস্তে আস্তে ভাজা হোক। তাহলে ফ্রেন্ডস দেখো আমার এই পিঠও হয়ে গেছে। এবার আমি নামাবো। এটা আমার হয়ে এসছে। এবার আমি একটা একটা করে নামিয়ে দেবো। তাহলে আমার রেডি হয়ে গেল কাঁকরোলের পুর। দেখো তোমরা কেমন হয়েছে আমার কাঁকরোল পুরের রেসিপিটা। এটা তোমরা চাইলে, আমি আজকে নিরামিষ করেছি, এটার আপনারা চাইলে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন, তাহলে আরও টেস্ট বেড়ে যাবে। আমি আজকে এটা কী দিয়ে করেছি বলেছিলাম প্রথমেই, আপনারা শুনেছো। আমি সর্ষে, দুরকম সর্ষে, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু কয়েক কোয়া রসুন, আর হচ্ছে তোমার নারকেল দিয়ে বেটে, আর কটা দানা, এই যে পেটের ভেতর থেকে যে দানাগুলো বার করেছি কিছুটা দানা ওই সর্ষের সাথে আমি বেটে নিয়েছি। হেভি টেস্ট হয় দানা কটাও দিয়ে দিলে। আর কিছু দানা আমি আস্ত রেখেছি, সেটা পুরো ওই মশলার মধ্যে, মানে সর্ষে বাটাটা যখন করে নেব ওর মধ্যে আবার কিছুটা আস্ত দানা দিয়ে মেখে পুরটা ভরে আমি করেছি। তোমরা এইটার সাথে চাইলে একদম ছোট্ট ছোট্ট চিংড়িগুলো আছে সেটাও তোমরা অ্যাড করতে পারো, তাহলে আরও টেস্ট দারুণ লাগবে। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু ট্রাই করে দেখো। কেমন লাগলো একটু কমেন্ট বক্সে তোমরা জানিও। ওকে, টাটা, বাই বাই।